সবাই মহামায়ার ঘরে আছি। দুই বিরাটা গুণা মায়া মোমো মায়া দুরাত্ময় আমি বুঝে প্রপদ্যন্ত মায়া মেতম করা দিয়েছি। মহান মায়ার শক্তিতে ভগবান আমাদেরকে বেঁধে রেখে আছে। তাই এই মায়ের হাত থেকে আমাদের কারো রেহাই নেই। একে অপরের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি মায়ের জগতের বন্ধন। তাই আপনারা জানেন এই কেউ ওদিকে ফল তৈরি করতে হবে হয়ে আছে। তাহলে এই মায়ের জগতের বন্ধন থেকে আমরা মুক্ত কিভাবে হতে পারি, এটা আমাদের সবচেয়ে জানার বিষয়। এই মায়ের জগতে উদ্ধারের পথ, সে উদ্ধারের একমাত্র পথ আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করা। সদ্গুরু চরণ আশ্রয় করে আমরা সাধন করব, তবে আমরা মায়ের জগতে উদ্ধার করতে পারি। তাছাড়া উদ্ধার আর কোনো রাস্তা নেই। তাই বলেছে দৈবী রেখা গুণা মায়া মোম মায়া দুরাত্ময় মা আমি বুঝে প্রবন্ধ মা বেতন করা নাকি মায়া আমার শক্তিতে শক্তিমতী হয়ে আছে, যার ফলে মায়ের হাত থেকে কাহা দেয়। তা আমরা যদি আমরা সারা জীবন মায়ের কোলে থাকি, এই মায়ের হাতে পড়ে থাকি, তার তো ভগবানকে পাই না। তাই আমরা সদ্গুরু চরণ আশ্রয় করে আমরা সাধন করব, তখন এই মায়া আমাদেরকে সাহায্য করবে। মায়া তখন আমাদের সাহায্য করবে, তখন মায়া আমাদের কৃষ্ণ ভজনের সাহায্য করবে। মায়া তখন বলবে ঠিক আছে বাচ্চা তুমি ভজন কর, ভজন করে যে ভগবান চরণ প্রাপ্তি হয়, আমি তোর পিছনে আছি। দেখেছেন মায়া যখন আমাদের খারাপও করেন, মা আমাদের ভালোও করেন। এই পার্থিব জগতে যে মেয়েরা যে মায়ের প্রতিমূর্তি, এই মেয়েরা যদি দয়া করে আমাদেরকে কৃষ্ণবন্দী করে দেয়, তাহলে আমাদের তো ভালো হয়। যদি মেয়েরা বলে না দীক্ষা নিতে হবে না, দীক্ষা নিলে এটা ওটা খাওয়া যাবে না, তো গুরুদেব বারণ করবে, কারণ দীক্ষা দেওয়ার দরকার নেই, সারা জীবন খেয়ে ফিরে যায়। তাহলে এই যদি আমার মেয়েরা বলে, তাহলে তো আর সে তার স্বামীর উদ্ধার হলো না। যদি মেয়ে বলে না চল আমরা গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আস্তে আস্তে আমরা ছেড়ে দেব, আমরা কৃষ্ণ ভজন করবো, কেন আমরা এই ৮০ লক্ষ জনে আবার এই নরক যন্ত্রণে কেন ভোগ করবো? তাই আজকে চিন্তা করে দেখেছেন, যারা কুত্তা আমাদের কুত্তাদের আপনার ঘরের সামনে বসে শোয়, এই উঠো আরেকজনের ঘরে আরেকজনের গায়ে যদি যায়, এই দেখেছেন কুত্তাদের অবস্থা দেখেছেন তো? মানবের এত উপকার করে, কিন্তু মানব কুত্তাদের ভিড় করে দেয়। তাহলে আজকে চিন্তা করে দেখুন, এই কুত্তা জন্ম হলে আমাদের কি হতো? আমরা যদি কুত্তা জন্ম একদিন হয়েছিলাম, 20টার কৃমি, যারা 20টার মধ্যে কিলবিল করে, ওটাও কিন্তু আমরা হয়েছিলাম। আজকে সুন্দর দেহ পেয়ে গর্ব অহংকার করছি। 20টার কৃমি আমরা আমাদের হতে হয়েছে। ৮০ লক্ষ যদি করিয়া ভ্রমণ আসা যা জীবন হলো কারণ আমরা ৮০ লক্ষ যদি ভ্রমণ করিয়াছি, 20টার কৃমিও আমরা হয়েছিলাম। তাহলে আজকে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আর যেন কৃমি না হতে হয়, এই আমাদের সবসময় একমাত্র আমি সাধারণ বাবাজি আপনাদের কাছে করজোড় মিনতি করছি, আর যেন 20টার কৃমি না হতে হয়। তাহলে এখন তো শুদ্ধভাবে সদ্গুরু চরণ আশ্রয় করে বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, ভগবান সেবা করব। আমাদের মন আমাদের প্রাণ গোবিন্দ চরণমুখী হবে, তাহলে আমরা অবশ্য করে দিতে পারি। আমাদের অনেক কিছু জন্ম হয়ে গেছে, অনেক সাধন হয়েছে, অনেক কিছু খাওয়ার আহার আমাদের হয়ে গেছে, আর বেশি আহারের প্রয়োজন নাই। ৮০ লক্ষ যদি ভ্রমণ করা হয়েছে, কত নাকি খাওয়া হয়েছে, ব্যাঘ্র গন্ডার, কত গোবাচ্ছগণ, কত পক্ষীগণ, কত জলচর, কত নিশাচর, আমরা সব হয়েছি। তাহলে এবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে আর পশু জন্মের মতো কাজ করব না, পশুদের মতো কাজ করব না। এই জন্মে যেন পূর্ণ ভগবানের ভক্ত রূপে প্রকৃত মানুষের মতো কাজ করব। মানুষের মতো কাজ কাকে বলে? যখন আমরা গোবিন্দ সেবা করব, সদ্গুরু চরণ আশ্রয় করে আমরা গোবিন্দ সেবা করব, তখন প্রকৃত মানবের কর্ম হইবে। আমাদের মাধ্যাহ্ন অনুষ্ঠান এখন বেলা 2:15 হয়েছে। আমরা এবারে যুগল নাম করব।